সালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আসলে সেটি আমাদের জন্য খুবই ব্যথিত হচ্ছে। কেন ব্যথিত হচ্ছে? বিগত 1 বছর পূর্বে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যান। আর সেই ক্ষমতাচ্যুত হওয়ার পূর্বেই কিন্তু বারবার বলে গেছিলেন কিন্তু এই পিটার হাসের কথা। তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তো আমরা সবচেয়ে খুব করুণ বিষয় হচ্ছে আমরা যতটুকু জানলাম, হাসনাত সার্জি সহ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ কে করেছে? এনসিপি করেছে। দর্শক, আমরা এই ধরনের নিউজ যখনই দেখি তখনই আসলে খুব আতঙ্কিত হই যে কি হচ্ছে আসলে দেশের মানুষ শান্তিতে নেই। হাসনাত সার্জি সহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার এই নোটিশ দেওয়া হয়। এটি স্বাক্ষর করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেউদ্দিন সিফাত। তিনি পৃথক বিজ্ঞপ্তিতে নোটিশ জারি করেন। নোটিশ পাওয়া 5 নেতারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। আসলে এই বিষয়টা নিয়ে আরো আমরা বিস্তারিত যতটুকু জানার চেষ্টা করছি। 5 আগস্ট এই 5 নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। এই সফরের বিষয়ে দলকে কোনো তথ্য দেওয়া হয়নি। রাজনৈতিক পর্ষদ বা সংশ্লিষ্ট কাউকে আগে কিছু জানানো হয়নি। নোটিশে আরো বলা হয়, আগামী 24 ঘন্টার মধ্যে এসব নেতাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে। তাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে সশরীরে হাজির হতে হবে। তারা কেন কক্সবাজার সফরে গিয়েছিলেন সেই কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করতে হবে। গোপন সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্রের সংযোগ, এই বিষয়টা কিন্তু আমাদের সামনে বারবার আসছে এবং আগামীতেও আসতেছে। আপনারা জানেন 5 আগস্ট 2025 জুলাই সনদ ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই দিনই যে এই জুলাই সনদের জন্য যা কিছু করলো, কিন্তু এই দিনই ওরা 5 জন চলে গেল। তার মানে অবশ্যই কিছু না কিছু আছে। এই সফরে তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস এর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে কি আলোচনা হয়েছে তা দলকে জানানো হয়নি। এটাই প্রথম নয়, তারা বিগত দিনগুলিতে এভাবে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখেছে। দলীয় সিদ্ধান্তের বাহিরে বারবার বিদেশি শক্তির সঙ্গে গোপন আঘাত করেছে। তাদের কর্মকাণ্ড কি দলীয় স্বার্থে নাকি অন্য কোনো উদ্দেশ্যে? তারা কি ভবিষ্যতে এবং গোপন যোগাযোগ চালিয়ে যেতে চায়? দলীয় শৃঙ্খলা ভেঙে এ ধরনের বিদেশি সংযোগ কেন? জাতীয় স্বার্থ ও রাজনৈতিক শৃঙ্খলার বাইরে গিয়ে এ ধরনের গোপন যোগাযোগ কি গ্রহণযোগ্য? আমি তো বলবো না। দেশের রাজনীতি বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে কি যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমি তো বলবো না। আপনি কি বলবেন? যারা বারবার দল ও দেশের বাইরে গিয়ে গোপন বৈঠক করেছে তাদের বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া উচিত নয়? অবশ্যই উচিত। কেন এখনো এই নেতাদের গ্রেফতার করা হয়নি? প্রশ্নটা আপনাদের কাছে যেতে থাকলো। এই ধরনের গোপন আঘাত হয়েছে বিগত দিন এবং এখনো হচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনকে বানচাল করার জন্যই এই পিটার হাস বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের এনসিপি নেতারা 5 জন ভাইরাল নেতা, এই হাসনাত আবদুল্লাহ, ওদের নাম কে না জানে, এখন ছোট শিশুরাও জানে। এই ধরনের নেতারা যখন তাদের জাতীয় প্রোগ্রাম বাদ দিয়ে কিন্তু পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছে, তার মানে কিছু আছেই। ওদের কাছ থেকে আমরা কি ভাবো? টোটাল এই যে ছাত্র রাজনীতিটা ধ্বংস করে দিয়েছে। ছাত্রদের সমর্থনে আর কেউ আসবে না, কখনো আসবে না। ছাত্ররা যখন আর ডাক দিলেও আর আসবে না, কোনো ছাত্র জনতা আসবে না। ওদেরকে কিন্তু এখনই গ্রেফতার করতে হবে।